ঘটনা বর্ণনা করে শোনায় দেন واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا الله تعالى বলেন দোস্ত واذكر في الكتاب مريم এই কিতাবে আপনি মারিয়ামের বর্ণনা শোনায় দেন মারিয়ামের বৃত্তান্ত শোনায় দেন ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া যখন মারিয়াম তার পরিবার পরিজন থেকে বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে একটা জায়গায় থাকার ব্যবস্থা করে নিয়েছিল নির্জন জায়গায় থাকার ব্যবস্থা বানায় নিয়েছিল আপনি মারিয়ামের এই ঘটনা মানুষের সামনে শোনায় দেন মারিয়ামের মা নিয়োগ করেছেন কন্যা সন্তান এই কন্যা সন্তান একটু উপযুক্ত হওয়ার পর যেমন নিয়োগ করেছেন নিয়ত অনুযায়ী তিনি আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন এবার বাইতুল মুকাদ্দাসের খেদমতে জাকারিয়া আলাইহিস সালাম তিনার খালুজি ছিলেন রাজমিস্ত্রি একজন নবী আমি ইমাম সাহেব যদি রাজমিস্ত্রির কাম করে ইমাম সাহেবের পেছনে অনেকেই নামাজ পড়বেন না এমন মুসল্লিও আছে না নাই কথা বলেন আছে না নাই আরে ঠিক না বেতন দেন কত দেহি আপনাদের মসজিদে ইমাম সাহেবের বেতন দেন কত হ্যাঁ 10,000 5,000 5-6,000 টাকা 10,000 টাকা বেতন এরপরে দুনিয়ার সবথেকে বেশি নির্যাতিত মসজিদে ইমামগণ দেখতে না কথা বলে না বাইরে কারোর সাথে পার উঠান না পারে সবার সাথে আইয়া হাগাহাগি ধমকি এরকম কিছু নিম্ন চরিত্রের মানুষ আমাদের দেশে আছে না নাই ইমাম সাহেব ডাকবে এই ইমাম মসজিদে ময়লা কি করেন না সারাদিন খান আর ঘুমান শুনে দেখেন না কত বড় বেয়াদব চিন্তা করছেন আর তোমার চিন্তা করা দরকার তোমার ভাবা দরকার যে এই মসজিদ আমার নবী ঝাড়ু নিয়ে নিজে ঝাড়ু দিয়েছেন মসজিদ এই মসজিদ কথা বলে না আমার নবী নিজে কামলা দিয়েছেন কাজ করেছেন মসজিদে সাহাবায়ে কেরাম কাজ করেছেন হযরত ওমর করেছেন হযরত আবু বকর করেছেন আর তুমি কে মিয়া মসজিদে ময়লা দেখে তুমি ইমাম সাহেবের ধমকা তোমার লজ্জা হওয়া উচিত তুমি কেমন মুসলমান রাখলেন আপনারা বিরক্ত হইতেছেন ওয়াজ কিছু ভিতরে ঢুকায় শুধু শুইলেন না ঢুকায় কিছু নিয়ত করবেন এরপর মসজিদে ময়লা নিজের হাতে পরিষ্কার করবো আমি সভাপতি আমি নিজের হাতে করবো আমি মোতাল্লি আমি নিজের হাতে মসজিদের ময়লা পরিষ্কার করবো আর আমি গর্ববোধ করবো যে আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর মসজিদের ঝাড়ু আমি দিয়েছি আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে কথা পায় না মুসলমান নবীরা সেটা দাল একটা গরম বন্ধ রাখবেন না আলোচনা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলবেন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী পাশাপাশি কি মিষ্টি তিনি মারিয়ামের জন্য সুন্দর একটা ঘর বানায় দিলেন বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম إذ انتبذت من أهلها مكانا شرقيا হাবিব আপনি মারিয়ামের বৃত্তান্ত বর্ণনা করুন যখন মারিয়াম বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে এক জায়গায় আশ্রয় নিয়েছিল থাকার ব্যবস্থা তার জন্য করা হয়েছিল বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে জায়গায়
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখাশোনার দায়িত্বে এর খালু আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর দামি নবী জাকারিয়া আলাইহিস সালাম তিনি মাঝে মধ্যে দেখাশোনা করার জন্য মারিয়ামের হুজরায় যাইতেন, দেখাশোনা করতেন, খোঁজ খবর নিতেন। প্রতিদিনের মতো আজকেও জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের হুজরার সামনে হাজির হয়। নজর দিয়ে দেখেন মারিয়ামের চারপাশে অমৌসুমী ফলগুলো ছড়ায় আছে, মৌসুম ছাড়া ফল। নজর দিয়ে দেখে দুনিয়ার কোথাও আঙ্গুর ফল মিলবে না, কিন্তু মারিয়ামের হুজরায় আঙ্গুর দেখা যায়। কোথাও এই মুহূর্তে আম পাওয়া যাবে না, মারিয়ামের হুজরায় আম দেখা যায় বলে মৌসুম ছাড়া এবং ফল মারিয়ামের হুজরায় ভরা। সুবহানাল্লাহ কইলে মনে হয় একটু দিল থেকে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর একজন নবী মারিয়ামের কাছে আসা যাওয়া করেন, দেখাশোনা করেন। মারিয়ামের হুজরায় মৌসুমী ফল দেখিয়া মারিয়ামকে ডাক দিলেন।